প্রিয় দর্শক, আজ আমরা জানব স্বাধীনচেতা মীর কাসিমের সাথে ইংরেজদের বক্সারের ভয়াবহ যুদ্ধের ইতিহাস। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। স্বাধীনচেতা মীর কাসিম শুল্করদ করেন। বিশ্বে এই প্রথম কোনো সরকার শুল্করদ করে 1760 সালে ক্লাইভ বিলেত চলে যান। তার পৃষ্ঠপোষক ও অভিভাবক হারিয়ে মির্জাফর অসহায় হয়ে পড়েন। তাছাড়া খড়কুটো ধরে বাঁচার লক্ষ্যে ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র করার পর তিনি ইংরেজদের বিশ্বাস ও সমর্থন হারিয়েছিলেন। ইংরেজদের বারবার টাকার দাবি মেটাতে পারছিলেন না। ইংরেজ কর্তৃপক্ষ হলওয়েল ও ভেনসিটাট মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে মসনদে বসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী 1760 সালের অক্টোবরে মীর কাসিমকে মসনদে বসায়। নবাবির বিনিময়ে মীর কাসিম ইংরেজ প্রধানদের বহু অর্থ উপঢৌকন দেন। 3টে গুরুত্বপূর্ণ জেলা বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম কোম্পানিকে দান করে দিতে বাধ্য হন। স্বাধীনচেতা ছিলেন। নবাবের শাসনক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন। নবাব কয়েকজন হিন্দু কর্মচারী, জমিদার ও ব্যবসায়ীর অবাধ্যতায় বিরক্ত হয়ে ওঠেন। এজন্য আজিমাবাদের নাইম রামনারায়ণ, গুপ্ত পুলিশ বিভাগের কর্মকর্তা রাজা মুরলীধর এবং রাজবল্লভ, জগৎ শেঠ ও অন্যদের গ্রেফতার করেন। ইংরেজদের সাথে ষড়যন্ত্র করার অপরাধে রামনারায়ণ, রাজবল্লভ, উমেদ রায়, জগৎ শেঠ এবং আরও কয়েকজনের প্রাণদণ্ড হয়। ইংরেজদের প্রভাব থেকে অব্যাহতি পাওয়ার জন্য মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তর করেন। বিলম্বিত বোধোদয়ের কারণে তিনি ইংরেজদের বিনা শুল্কে বেআইনি ব্যবসা নিষিদ্ধ করে আদেশ জারি করেন। কোম্পানির কর্মকর্তারা এর বিরোধিতা করায় তিনি সব বণিকের পণ্যদ্রব্যের উপর হতে শুল্ক রহিত করে দেন। এই ব্যবস্থার ফলে বাণিজ্যে ইংরেজদের একচেটিয়া ও বিশেষ সুবিধা নষ্ট হয়, কারণ এর ফলে তাদের অন্য বণিকদের সাথে সমপর্যায়ে ব্যবসায় প্রতিযোগিতা করতে হতো। এসব কারণে মীর কাসিমের সাথে ইংরেজদের স্বার্থের সংঘাত দেখা দেয়। 1763 সালে ইংরেজদের সাথে তার সংঘর্ষ বেঁধে যায়। কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিজা, সুতি, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম ক্ষমতাহারা অবস্থায় অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন। 1763 কোম্পানির কর্মকর্তারা দ্বিতীয়বার ক্লাইভের গর্দব খ্যাত মির্জাফরকে বাংলার সিংহাসনে বসায়। মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলেন। 1764 সালের 22 অক্টোবর তাদের সম্মিলিত সৈন্যবাহিনীর সাথে বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয়। দুর্ভাগ্য, বক্সারের যুদ্ধে ইংরেজেরা জয়লাভ করে। মীর কাসিম কয়েক বছর অজ্ঞাত অবস্থায় ঘুরে বেড়ান। 1777 সালে দিল্লির কাছে এক জায়গায় তার মৃত্যু হয়। বক্সার যুদ্ধের পর ইংরেজেরা অযোধ্যাও দখল করে নেয়। সুজাউদ্দিন রোহিলাখণ্ডে আশ্রয় নেন। এমন প্রেক্ষাপটে সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের সাথে সন্ধি করতে বাধ্য হন। নবাবের কয়েকজন হিন্দু কর্মচারী ও জমিদার বিশ্বাসঘাতকতা করেন। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে মেতে থাকত। জমিদারেরা নিয়মিত খাজনা দিত না। বক্সারের যুদ্ধে অযোধ্যার নবাবের মন্ত্রী মহারাজ বেনি বাহাদুর পলাশির যুদ্ধে মির্জাফর জগৎশেঠদের মতোই বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাহায্য করে। সম্রাটের দিওয়ান শেতাব রায়ও কূটকৌশল অবলম্বন করে ইংরেজদের সাফল্যের পথ সহজ করে দিয়েছিল। মীর কাসিমের গোলন্দাজ বাহিনীর শীর্ষ কর্মকর্তা মর্কা ও আরাটন দুইজনই আর্মেনিজান খ্রিস্টান ছিল। তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বস্ততার পরিচয় দেয়নি। সামরিক শিক্ষা ও অভিজ্ঞতায় নবাবের সৈন্যরা ইংরেজ সৈন্যদের সমান ছিল না। সর্বোপরি বিশ্বাসঘাতকতা চারদিক থেকে নবাবকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিল। তাই পলাশির মতো বক্সারের যুদ্ধেও বিশ্বাসঘাতকতার জয় হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ইতিহাস নিয়ে।